একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 27শে জুলাই। আজকে আবার একটা নতুন ট্রাভেল ব্লগ আমরা শুরু করছি। তো আজকে আমি যাচ্ছি গাড়ি নিয়ে সোজা কলকাতা থেকে কালিম্পং। তো এখন বাজে রাত্রি 1:45। আর আমরা যে কালিম্পংয়ে যে জায়গাটা যাব সেটা হচ্ছে আমাদের এই বাড়ি থেকে 644 কিলোমিটার্স। আর এটা লাগবে ধরে রাখুন 12 থেকে 13 ঘন্টা মতন। তো একটু কম বেশি হবে হয়তো, কারণ জ্যাম বা যদি পড়ে, বা দাদাও যদি, এবার হাজিবুলদাকে নিয়ে যাচ্ছি আমি, তো কত কি এক্স্যাক্ট টাইম লাগছে সব কিছু সকালে গিয়ে পৌঁছে আপনাদের বলতে পারবো। অলমোস্ট পৌঁছাতে পৌঁছাতে দুপুর 12টা বেজে যাবে। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যায়। সোদপুর থেকে বাদিকে কল্যাণী হাইওয়ে যে রোডটা আছে এটা আমরা ধরবো। তো এখন সোজা যাব কল্যাণী হাইওয়ে দিয়ে। এর থেকে মোটামুটি 6 কিলোমিটার আগে আমরা জাস্ট সাইড দিয়ে গিয়ে এখন আমরা ব্রিজের তলা দিয়ে রাইট টার্ন নিয়ে নেব। এখান থেকে আমরা এবার রাইট টার্ন নিয়ে সোজা চলে যাব কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের দিকে। তো এই আমরা এখন হরিণঘাটা মোড় থেকে কৃষ্ণনগরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা উঠলাম। তো মানে আমরা সোজা এসে এখন বাঁদিকে লেফট টার্ন নিলাম। ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম, এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। এটা 115 টাকা চার্জ কাটলো। ক্রস করলাম শালি বামনডাঙ্গা টোল প্লাজা। এটা চার্জ কাটলো 105 টাকা। ক্রস করলাম শিবপুর টোল প্লাজা। এটা 130 টাকা টোল কাটলো। মুর্শিদাবাদের এখানে হোটেলটাতে দাঁড়ালাম, দেখি একটু চাটা খাবো, তারপর আবার স্টার্ট দেবো। চা এসে গেছে, সুন্দর একটা কাচের কাপের মধ্যে দিয়েছে, খেয়ে দেখি কিরকম। ভালোই খেতে, কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে আর চারিদিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তো এখানে এখন বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আবার আমরা স্টার্ট দেব। চা এক এক কাপ 15 টাকা করে। এখনো অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছে দুপুর 1:30-2 বাজবে। দেখি কিছু মেকআপ হয় কিনা।
ক্রস করলাম চান্দের মোড় টোল প্লাজা, এটা কাটলো 75 টাকা। দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, কিন্তু পুরো রাত কেটে এখন মানে পেরিয়ে এখন সকালও হয়ে গেল। এবার দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। বেশ একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আজকে, যেখানে আমরা গিয়ে উঠবো। তো চলুন ভিডিওটা দেখে। ব্রিজে ওঠার আগে পুরো জ্যাম একদম, এখানে পুরো একদম ফেসে গেলাম আমরা, পুরো একদম বাজেভাবে পুরো জ্যাম হয়ে রয়েছে লরি। এই ফারাক্কা ব্রিজ ক্রস করছে, এই ফারাক্কা ব্রিজে আসা অব্দি প্রচুর জ্যাম রাস্তায়, জানি না এরপরে তো দেখাচ্ছে ক্লিয়ার আছে, দেখা যাক এটা ক্রস করলে বোঝা যাবে। বাট এতক্ষণ অব্দি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে, প্রচুর জ্যাম। এইদিকে দেখো, এই যে ফারাক্কা ব্রিজ বেরোচ্ছি। কিন্তু বিশাল বড়, দেখুন এখনো অনেকটা, মানে আমরা আধাও ক্রস করিনি। মাইল টোল প্লাজা পার করলাম, তো আমাদের এটা চার্জ কাটলো 145 টাকা। ক্রস করলাম গাজল টোল প্লাজা, এটা কাটলো 65 রুপিস। শিলিগুড়ির বেশ অনেকটাই আগের, মানে এখনও আমাদের শিলিগুড়ি পৌঁছাতে প্রায় 4 ঘন্টা লাগবে। তো পেট্রোল পাম্প থেকে আবার ফুল ট্যাঙ্ক করে নেওয়া হলো। আর এখানে বেশ ওয়াশরুম কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পে বেশ পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর অলরেডি হোটেল থেকেও মেসেজ এসে গেছে যে কি লাঞ্চে খাওয়া হবে, তো সেগুলো বলে দিলাম। তো চলুন আবার স্টার্ট করা যায়। বারাই টোল প্লাজা, এটা কাটলো 110 টাকা। কালিম্পংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু শিলিগুড়ির বেশ অনেকটা আগে থেকে রাইটের দিকে ঢুকে গেল। তো আমি যেটা বুঝলাম যে কালিম্পংয়ে যাওয়ার জন্য কিন্তু যদি গাড়ি নিয়ে যান আপনারা, মানে কলকাতা থেকে বাই কারে আসেন, তো পুরোপুরি শিলিগুড়ি যাওয়ার প্রয়োজন হবে না, তার আগে থেকে রাইট সাইডে ঢুকে যেতে হবে। ক্রস করলাম পশ্চিম মাদাটি টোল প্লাজা, এটা কাটলো 100 টাকা।
রোডে উঠলাম, দেখুন অলরেডি পাহাড় দেখা যাচ্ছে। আর শিলিগুড়ি সিটির মধ্যে কিন্তু প্রচুর জ্যাম, আমাদের অনেকটা সময় এখানে নষ্ট হলো। দেখুন এই রাইট সাইডেও অলরেডি জ্যাম, এদিকেও জ্যাম। তো মেনলি মানে শিলিগুড়িতে কিন্তু অনেকটা সময় নষ্ট হলো আমাদের এই জ্যামের জন্য। ক্রস করছি শিবকেশ্বরী কালী মন্দির, দেখুন ব্রিজটা ক্রস করব। এই রাস্তা দিয়ে আসছিলাম, এখান দিয়ে সোজা মানে এখানে কোনো একটা মানে কিছু দেওয়া নেই সিম্বল বা কিছু, এইটাকে মাথায় রাখবেন। এখান দিয়ে নিচের দিকে যেতে হবে। আমি যে হোটেলটা উঠেছি ফকটেল হাউস, তো আপনারাও যারা আসবেন তারা একটু মাথায় রাখবেন। তো এখান দিয়ে নিচে যেতে হবে। এই এসে পৌঁছালাম, এখন বাজে 1:45। তো এর প্রায় 13 ঘন্টা লাগলো আমাদের। আর আমাদের টোটাল টোল লেগেছে প্রায় 800 টাকা মতো। তো রাস্তা মোটামুটি ভালোই ছিল, শুধু কিছু কিছু জায়গায় জ্যাম পেয়েছি, যেমন ফারাক্কা ব্রিজে ওঠার আগে আর তারপর শিলিগুড়ি মেন সিটিতে। তাছাড়া আর তেমন কিছু অসুবিধা হয়নি। তো চলুন এখানেই ভিডিওটা এন্ড করছি। নেক্সট পার্টে আপনারা ভিডিও থাকবে পুরোপুরি একদম এই রিসোর্ট বা এই প্রপার্টিটার ওপরে। চলুন টাটা, বাই বাই।